মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা 12টা ক্লাস স্পোকেন ইংলিশের ক্লাস শেষ করেছি। আজকে ডে 13 অর্থাৎ 13 নম্বর ক্লাস। যে ক্লাসে আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে কিভাবে ইংরেজিতে প্রশ্ন করতে হয়, কারণ প্রশ্ন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্ন করা জানলে ইংরেজিতে কথাটাকে আমরা অনেক দূর নিয়ে যেতে পারি এবং আমাদের যে কনভারসেশন বা মানুষের সাথে কথা বলা, সেটা অনেকক্ষণ ধরে আমরা বলতে পারি। তো আগের দিন শিখেছি বেশ কিছু সেন্টেন্স ইংরেজিতে কিভাবে প্রশ্ন করতে হয় কারোর সাথে দেখা হলে তো এবার আজকে আরো বেশ কিছু সেন্টেন্স দেখবো যেগুলো হচ্ছে প্রশ্ন করা নিয়ে। যে 13-এ কি দেখবো আমরা? সে কি বলেছিল। 1 নম্বর, সে কি বলেছিল। এটা ইংরেজি কি হলো? হোয়াট ডিড হি সে। হোয়াট ডিড হি সে, সে কি বলেছিল। তুমি কি আমাদের ক্লাবে জয়েন করবে বা যোগ দেবে? তুমি কি আমাদের আমাদের ক্লাবে যোগ দেবে? তুমি কি আমাদের ক্লাবে যোগ দেবে? তাহলে এটাকে আমরা ইংরেজিতে কি বলবো? উইল ইউ উইল ইউ জয়েন আওয়ার ক্লাব। তুমি কি আমাদের ক্লাবে যোগ দেবে? উইল ইউ জয়েন আওয়ার ক্লাব। ফুলদানিটা কে ভেঙেছে? ফুলদানিটা কে ভেঙেছে? ফুলদানিটা কে ভেঙেছে? ফুলদানিটা কে ভেঙেছে? হু হু ব্রোক দ্য ভেস। ফুলদানিটা কে ভেঙেছে? হু ব্রোক দ্য ভেস। সে কি ইংরেজি বলতে পারে? সে কি সে কি ইংরেজি বলতে পারে? ইংরেজি বলতে পারে। সে কি ইংরেজিতে বলতে পারে? সে কি ইংরেজি বলতে পারে, এটাকে আমরা কি বলতে পারি? ক্যান হি স্পিক ইংলিশ। ডু না ব্যবহার করে আমরা ক্যান হি স্পিক ইংলিশ। সে কি ইংরেজিতে বলতে পারে? ক্যান হি স্পিক ইংলিশ, এটা ব্যবহার করতে পারি আমরা। 1 কাপ চা হলে কেমন হয়? 1 কাপ চা হলে কেমন হয়? 1 কাপ 1 কাপ চা হলে কেমন হয়? 1 কাপ চা হলে কেমন হয়? হাউ হাউ অ্যাবাউট a cup of tea? কাপ অফ টি। হাউ অ্যাবাউট এ কাপ অফ টি? 1 কাপ চা হলে কেমন হয়? মুভিটা কি ভালো ছিল? মুভিটা কি, এখানে থেকে লিখবো আমরা, মুভিটা কি ভালো ছিল? মুভিটা কি ভালো ছিল? ওয়াজ ওয়াজ দ্য মুভি গুড। ওয়াজ দ্য মুভি গুড, মুভিটা কি ভালো ছিল? নেক্সট, তুমি কি এর উত্তর দিতে পারো? তুমি কি এর উত্তর দিতে পারো? তুমি কি এর উত্তর দিতে পারো? ক্যান ইউ ক্যান ইউ অ্যান্সার ক্যান ইউ অ্যান্সার দিস। তুমি কি এর উত্তর দিতে পারো? ক্যান ইউ অ্যান্সার দিস। আরো বেশ কিছু সেন্টেন্স আছে যেগুলোকে আমরা দেখে নেব। এভাবে আমরা যদি প্রতিদিন এই সেন্টেন্স গুলোকে বারবার প্র্যাকটিস করবো, বারবার শুনি, তাহলে কিন্তু আমাদের যে ইংরেজিতে কথা বলা স্পোকেন পাওয়ারে কিন্তু আমাদের ইংরেজি হবে এবং ডেফিনেটলি আমরা কিন্তু ইংরেজিতে কথা বলতে পারবো। আমাদের মধ্যে যে হেজিটেশন ভাবটা রয়েছে, প্রথম বলতে কি যে আমরা আত্মবিশ্বাস পাই না, সেটা কিন্তু আমাদের বাড়বে। কি হচ্ছে কি হচ্ছে কত নম্বর সেন্টেন্সটা দেখবো আমরা? কি হচ্ছে, 9 নম্বর সেন্টেন্স। কি হচ্ছে? হোয়াট ইজ হোয়াট ইজ গোয়িং অন। কি হচ্ছে? হোয়াট ইজ গোয়িং অন।
13 নম্বরে দেখবো কি, লেকের গভীরতা কত? লেকের, লেক বা হ্রদ আমরা জানি, লেকের গভীরতা কত? গভীরতা কত? তাহলে কোশ্চেন করতে পারি আমরা কিভাবে, হাউ ডিপ, হাউ ডিপ ইজ দ্য লেক, ইজ দ্য লেক, হাউ ডিপ ইজ দ্য লেক, লেকের গভীরতা কত? তুমি মিথ্যা বলো কেন? তুমি মিথ্যা বলো কেন? তুমি মিথ্যা বলো কেন? Why do you lie? তুমি মিথ্যা বলো কেন? Why do you lie? তুমি কি আমাকে পথটা বলতে পারো বা পারবে? তুমি কি আমাকে পথটা বলতে পারবে? তুমি কি আমাকে পথটা বলতে পারবে? Can you tell me, can you tell me the way? Can you tell me the way? তুমি কি আমাকে পথটা বলতে পারবে? Can you tell me the way? ব্যথা কোথায়? তখন জিজ্ঞেস করে যে, কেউ যদি বলে যে আমার খুব যন্ত্রণা হচ্ছে, বা ডাক্তারেরা জিজ্ঞেস করে যে ব্যথা কোথায় হচ্ছে, ব্যথা কোথায়? where is the pain? Where is the pain? ব্যথা কোথায়? 14 নম্বর সেন্টেন্সে কি দেখবো আমরা, তুমি কি এটা সামলাতে পারবে? তুমি কি এটা সামলাতে পারবে? এটা কোশ্চেন কি হবে, ক্যান ইউ হ্যান্ডেল ইট, ক্যান ইউ হ্যান্ডেল ইট, ক্যান ইউ হ্যান্ডেল ইট, তুমি কি এটা সামলাতে পারবে, ক্যান ইউ হ্যান্ডেল ইট। এভাবে আমরা লাগাতার ইংরেজিতে প্রশ্ন করা শিখে আমাদেরকে কনভারসেশনটা দীর্ঘ করতে হবে। থ্যাংক ইউ, আজকের মতন এখানে, থ্যাংক ইউ।